আর তো বুঝলাম না, এই এর মানে মুখ থামেই না। হ্যাঁ হ্যাঁ, এটা কি একটা আর না ভরপুর, শরীরটা একদম ফ্রেশ হয়ে যাবে। কাট করে নিলাম, ঈদ মোবারকটা জানিয়ে অবশেষে আমরা বাড়ির ভিতরে ঢুকতেছি। আত্মা বাড়ায় গেছে হাঁটতে হাঁটতে, জীবন শেষ। আজকে আমি যাব আমার একটি ফ্রেন্ডের বাড়ি। তো ওইখানে গিয়ে আমরা সারাটা দিন কি করলাম, কোথায় গেলাম, সবই আপনারা দেখতে পারবেন। তার জন্য পুরো ভিডিও দেখতে হবে। তো এখন খুঁজতেছি আমার একটি ফ্রেন্ডে। তো আমরা তিনজনে সেইখানে যাব। তো তারে অনেকক্ষণ খুঁজতে খুঁজতে হারান হয়ে গেছি। একবার বলতেছে এই বট গাছ, আর একবার বলতেছে ওই বট গাছ। তো বট গাছ ফুরাইতেছে না। তারপর একটু সঠিক লোকেশন দিল, আমরা একটু সামনে যাইতে লাগলাম। তো সামনে যাই, দেখি তারা আমরা খুঁজে পাই কিনা। খুঁজে না পাইলে ঠাস করে তারা আমরা রেখে চলে যাব। অবশেষে তাকে খুঁজে পাওয়া গেল। তো পাইতে আমরা একটু মোলাকাত করে নিলাম, ঈদ মোবারকটা জানিয়ে দিলাম। এখন নেব আমরা একটা রিক্সা। সো গাইস, আমার বন্ধুকে অবশেষে খুঁজে পাইছি, অনেক কষ্ট করে রোদের ভিতরে ঘুরে ফেরা করে তাকে খুঁজে পাওয়া গেছে। এখন আমি যখন খুঁজি তুই আমার কি হচ্ছে না, আমরাও কম বুঝি না, ভিডিও দেখলে বুঝতে পারবি। তো যাই হোক, আর কলকাতারই করতে চাই না। তো আমি এখন ভালো জানি যাইতে পারি যে উদ্দেশ্য আমরা সেখানে যাবো। তো আমরা কি করি আপনারা দেখুন, সাথে থাকুন, পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন। দোস্ত এত কষ্ট করে তো বাড়িতে গেছেন, ও যে আমার না চেনে তাহলে কেমন হইলো? আরে চিনবো, যাই এমন না দিলে পারে চিনবো। যেমন জায়গার মতো কোন জিনিসটা আছে ওটা তার খুলে ওটা পাস দর্শক আবার বুঝতে পারবো না। দর্শক আপনারা গেস্ট করেন আসলে জিনিসটা কি, দেওয়ালি বোঝা যাবে মানে কি ব্যবহারটা পাই। দর্শক আপনারা বুঝতে পারবেন আসলে ব্যবহারটা কেমন ব্যবহার করে। আমাদের সাথে থাকুন, দেখতে পারবেন ইনশাআল্লাহ। পুরো একটা বন্ধু দেখি কিরকম ব্যবহার করে। ভাই রে ভাই, ওটা কি মজো? মজো দেওয়ার চিপস নিবি কয় প্যাকেট? চিপস না, বিস্কুট নেই। বিস্কুট নেই। দোকানদার ছোট অল টাইম কেক, এটা একমাত্র এরকম দোকানদার দেখা যায় না। ছোট মানুষের আলু হেরে তুমি জানো উঠতেছে। এটা কি একটা আর নাই, আটলে দেখলে দাও, আটলে নিয়ে আও। চিপস নিবে ছোট ভাই, একটা পলি দাও। আমাদের দোস্ত বড় ভাই, দোস্ত আবার কি রিক্সা না লাগবো? আবার রিক্সা না লাগবো? আইডা গেলে কতক্ষণ লাগবো? 5 মিনিট। আইডা দাম দোস্ত। তোমাকে লাগে কি বাতাস কি বেঁচে খাইছে? এই যে রোদ, একটু বাতাস লাগবে তো শরীরে ঠান্ডা হইলো নি। দোস্ত তুমি কি কও? ঠান্ডা হইব নি? আমি তো কই ঠিক কথা। আর একটা আছে একটার পর না, গ্রাম অঞ্চলে আইলেন এত সুন্দর গাছ গাছালি, তো বাতাস লাগবে ভরপুর, শরীরটা একদম ফ্রেশ হয়ে যাবে। না এই বাতাস তো মিডিয়াম বাতাস লাগবে, ঝড়ের মতো বাতাস নদীতে। এখন নদীতে কি করবো ক, রাস্তায় বাতাস পাইতেছি না। দোস্ত আর কতক্ষণ? আর একটু করতে করতে প্রায় 20 মিনিট আমরা হাঁটছি। আমাদের কি বলছিল যে 5 মিনিট হাঁটলে গেলে আমরা পেয়ে যাবো তাদের বাড়ি।
তো 20 মিনিট হয়ে গেল, এতক্ষণ আমরা বাড়ি পেলাম না, কই বলতেছে আর একটু যে কখন ফুরাইবো আমরা সেটাও অপেক্ষায় আছি। অবশেষে আমরা বাড়ির ভিতরে ঢুকতেছি, পৌঁছাইলাম খুব কষ্টে, একটু একটু করতে করতে প্রায় 30 মিনিট হাঁটলাম। আমাদের এতে রিক্সা নাই, ভালো ছিল। এটাই তো আমার, আমরা অবশেষে পৌঁছাইলাম। আরে ফ্যান দিছে রে ভাই, আগে বসে গেছি রে, ভয় 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 ভয়, আত্মা বাড়ায় গেছে হাঁটতে হাঁটতে, জীবন শেষ। বাইরে তো রোদ আর বাতাস নাই, মনে বসলি। আচ্ছা ল বাইরে বসি। জাম খাওয়া খুব একটা উপকারী জিনিস, সেটা হচ্ছে যদি খান কোন সময় সাদা শার্ট অথবা গেঞ্জি টি শার্ট প্যান্ট ওই জিনিস পরে খাওয়া যাবে না, একবার যদি দাগ পরে আর কোনো চান্স নাই। জামের দাগ বললে নাকি দোস্ত? জাম পারছ কখন? সকালে। সকালে গুনে খাস করে খালি না জাম গোনা 100 টাকা সাইজ দেয় সেই। তো গাইস এতগুলো আম কি আমাদের দ্বারা সম্ভব আপনারা বলুন? রোবল এক লেখা বনি বডি বিল্ডার। আমার তো আম দেয় কেন নাও শুরু করো। না বিসমিল্লাহ তুমি দিয়ে করো। নাও বিসমিল্লাহ বাবু, বিসমিল্লাহ। সেই সাত। আমি পোতায় গেছি, আমি আর পারতাম না। হ্যাঁ তো বুঝলাম না, এই এর মানে মুখ থামেই না কখন থেকে শুরু করছে। আরো খাওয়া লাগবো ভাই, তোরা খা, আমি পাহারা দিতেছি, সমস্যা নেই। হ্যাঁ একবার বাইঙ্গে চুরেলা দিতেছে, ঠিকই আছে। ভিডিও অনেক বড় হওয়ার কারণে আমরা এপিসোড করতে বাধ্য হয়েছি। এরপরে আমরা কি করলাম সেটা দেখার জন্য দ্বিতীয় এপিসোড পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো গুড বাই।